সংখ্য অগণিত রহমত দান করবেন। ঘরের মধ্যে চতুর্দিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। ঘর ধন সম্পদে ভরে যাবে। আপনার লাইফে, আপনার জীবনে কখনো টাকা সম্পদের অভাব হবে না। সেই সাথে যদি আপনারা কেউ ব্যবসা বাণিজ্য যদি করেন, দোকানপাট যদি করেন, এই আমলটি যদি করেন, দিন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে উন্নতি দান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে, গবেষণা করে সুন্দর একটি দোয়া, সুন্দর একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব। সেটি হচ্ছে, এই আমলটি যদি আপনারা করতে পারেন, আপনাদের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমত দান করবেন। ঘরের মধ্যে চতুর্দিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। ঘর ধন সম্পদে ভরে যাবে। আপনার লাইফে, আপনার জীবনে কখনো টাকা সম্পদের অভাব হবে না। সেই সাথে যদি আপনারা কেউ ব্যবসা বাণিজ্য যদি করেন, দোকানপাট যদি করেন, এই আমলটি যদি করেন, দিন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে উন্নতি দান করবে। আপনার ব্যবসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবে। আপনার ব্যবসা দিন দিন শুধু বড়ই হতে থাকবে, দোকানে বেচা কিনে বেশি হতে থাকবে। অর্থাৎ চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবে। আপনার যদি কোনো কাজের বাধা থাকে সেটিও দূর হবে। আপনার বিপদ একের পর এক লেগেই থাকে, বিপদ দূর হচ্ছে না, সেই বিপদগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে দূর করে দিবে। তো আমি সুন্দর করে বুঝিয়ে এখন আমলগুলা আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটা যদি ভিডিওটি কোনো বুঝতে কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, সরাসরি কোরআন থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমার সাথে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমি যেহেতু এই লাইনে দীর্ঘদিন যাবৎ তদবিরের কাজ করি, সেই জন্য অনেক দিনই ভাই বোনেরা বিশ্বের অনেক জায়গা থেকে ফোনে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, মোবাইলে আমার সাথে যোগাযোগ করে তদবির করায় নেন। অনেকে কাছে আইসাও নেন। তো আল্লাহর রহমতে কোরআন থেকে তদবির করলে, কোরআন থেকে কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায়, বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না। ঠিক আছে? তো আপনারা কোনো কুফরি কালামের দ্বারা যারা কাজ করে তাদের কাছে যাওয়ার দরকার নেই। তাদের কাছে গেলে আপনাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তো যেহেতু কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার সমাধান, সেই জন্য কোরআন থেকে আপনাকে কাজ করে নিতে হবে। যারা কোরআন থেকে কাজ করে তাদের কাছে কাজ করে নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি যেহেতু কোরআন থেকে তদবির করি, সবসময় কোরআন থেকে কাজ করি, এই জন্য আপনি ভালোবাসার জায়গা, বিশ্বাসের জায়গা রেখে আমার কাছ থেকে আপনি তদবির করে নিতে পারেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আমার একটি নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। ঠিক আছে? তো আসুন আমলটি কিভাবে করব, এটি হচ্ছে মূলত জানার বিষয়। এই আমলটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন? আমলটি আপনাকে করতে হবে প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর। প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর। বুঝতে পারছেন? ফজরে, জহুরে, আসরে, মাগরিবে, ইশায়, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে ফরজ সলাত, ফরজ নামাজ রয়েছে, এই ফরজ নামাজের পরে আপনাকে আমল করতে হবে। ঠিক আছে? ফরজ নামাজের পর আপনি আমলটি করার আগে 3 বার দরুদ শরীফ পড়বেন, পরে 3 বার দরুদ শরীফ পড়বেন। আমলের শুরুতে এবং শেষে দরুদ শরীফ পাঠ করলে এই আমলটা খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, মাকবুলিয়াতের কাতারে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ঠিক আছে? এই জন্য আমলটি আপনারা খুব সহজেই করবেন ইনশাল্লাহ। তো কিভাবে করবেন? প্রত্যেক ফরজ নামাজের পরে অন্যান্য তসবিহ তাহলিল যেগুলো পাঠ করেন সেগুলোও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেগুলোর পাশাপাশি এই আমলটা আপনি করতে পারবেন। এই দোয়াটিকে আপনি আগে 3 বার দরুদ শরীফ পড়ে, পরে 3 বার দরুদ শরীফ পড়ে, এই দোয়াটি মাঝখানে আপনি এই দোয়াটি পড়বেন। ঠিক আছে? দোয়াটি কি? ইয়া রহমানু ইয়া রহিম ইয়া
রহমানু ইয়া রহিমু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহমানু ইয়া রহিমু 100 বার করে পাঠ করবেন, 100 বার করে পাঠ করবেন। পাঠ করে আপনি যদি অভাবী থাকেন, দরিদ্র থাকেন, সেটা মনে মনে খেয়াল করবেন, আল্লাহ আমাকে এই অভাব থেকে তুমি দূর করে দাও, সচ্ছলতা দান করো। কঠিন রোগে থাকলে মনে করবেন, আল্লাহ আমাকে এই কঠিন রোগ থেকে তুমি সুস্থতা দান করো। কাজের বাধা থাকলে খেয়াল করবেন, দোয়া করবেন যে আল্লাহ আমার কাজের বাধা তুমি দূর করে দাও। অনুরূপভাবে আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, দোকান থাকে, বেচা কিনা কম হয় বা কেউ তার উপর কোনো ক্ষতি করছে কিনা, অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, দোকানের উপর অনেক সময় হিংসার বশীভূত হয়ে কেউ কুফরি কালামের দ্বারা ক্ষতি করে, বেচা কিনা বন্ধ করে রাখে বা ঝামেলা করে। এই ধরনের সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা নকশা আছে, নকশা দিয়ে দিলে দোকানে সব ক্ষতি কাটা যাবে এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে আস্তে আস্তে উন্নতি হতে থাকবে। দোকানে বেচা কিনা খুব বেশি পরিমাণ হবে ইনশাআল্লাহ। এটি পরীক্ষিত, অনেক দিনই ভাই বোনেরা নিয়ে কিন্তু অলরেডি ভালো ফলাফল পেয়েছেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যোগাযোগ করতে পারেন। তো এই যে ধরনের সমস্যা আছেন, এই সমস্যার কথা আপনি আল্লাহ তাআলার কাছে খেয়াল করবেন। এই আমলটা চাইলে আপনি সারা জীবন করতে পারেন, সব সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা নির্দিষ্ট একটা কাজকে হাসিল করার জন্য কমপক্ষে তো 7 দিন করতেই হবে, আরও বেশি করতে পারলে ভালো হয়। ঠিক আছে, তো আমল করলে নিঃসন্দেহে ভালো ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। যারা আমল করবেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে আমিন অথবা আল্লাহু আকবার লিখে যাবেন। হ্যাঁ, তো মনে রাখবেন, সমস্যা আছে যত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে সমাধান আরও অনেক বেশি রেখে দিয়েছেন। সুতরাং ধৈর্য হারা হওয়ার মতো কোনো কারণ নেই, হতাশ হওয়ার মতো কোনো কারণ নেই। আপনি সুন্দরভাবে আমলটা শিখেন এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, রাজি খুশি করার জন্য আপনি এই আমলের প্রতি বিশ্বাস, ইয়াকিন, আস্থা রেখে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, ইয়াকিন, আস্থা রেখে আপনি আমলটি করেন, নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সমাধান দান করুক। আমার জন্য দোয়া করবেন যাতে আমি কোরআন হাদিস রিসার্চ করে, গবেষণা করে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো তদবির, দোয়া, আমল, রোকাইয়া আমি যাতে সবসময় আপনাদের মাঝে যাতে নিয়ে আসতে পারি এবং আপনারাও যাতে সেই আমলগুলি করে ভালো প্রফিট, ভালো ফায়দা যাতে পেতে পারেন, সেই দোয়া আমি আপনাদের জন্য সবসময় করি। সেই প্রত্যাশা রেখে আমি মনসুরুল হক মফিদি আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে নেক্সট টাইমে এই মফিদি মিডিয়ার মাধ্যমে আপনাদের জন্য কোরআন হাদিস থেকে ভালো কিছু নিয়ে হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।